ভান্ডার হল পশ্চিমবঙ্গের নতুন একটি প্রস্তাবিত নারী কল্যাণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি মূলত আগের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জায়গায় আসার কথা এবং আগামী ১ জুন থেকে এটি বাস্তবায়িত হওয়ার পরিকল্পনা রয়েছে। এতে কি সবাই পাবে টাকা? না, এতে সবাই টাকা পাবেন না। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে শুধুমাত্র যোগ্য মহিলারা, যারা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করবেন, তারাই এই আর্থিক সহায়তা পাবেন। সাধারণত রাজ্যের স্থায়ী বাসিন্দা, নির্দিষ্ট আয়সীমার নিচে থাকা পরিবারভুক্ত মহিলা এবং নির্দিষ্ট বয়সসীমার মহিলারা এই প্রকল্পের জন্য বিবেচিত হতে পারেন। আচ্ছা, যারা অন্য রাজ্যের মেয়ে এই বাংলায় বিয়ে করেছে তারা কি পাবে? হ্যাঁ, অবশ্যই। তারা যদি পশ্চিমবঙ্গে বিবাহসূত্রে আসেন এবং এখানকার স্থায়ী বাসিন্দা হন, তবে তারাও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। শর্ত সাপেক্ষে তাদের কাছে এখানকার ভোটার কার্ড, রেশন কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথি থাকতে হবে, যা প্রমাণ করবে যে তারা এখন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। আচ্ছা, আগের সরকার যে প্রকল্পগুলো চালাচ্ছিল সেগুলো কি এখনো বর্তমানে চালু আছে? বর্তমান সরকারের অধীনে আগে চালু থাকা কিছু প্রকল্প বদলাতে শুরু করেছে বা প্রতিস্থাপিত হচ্ছে। যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটির জায়গায় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আনা হচ্ছে, যা নারীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া কেন্দ্র সরকারের প্রকল্পগুলো যেমন আয়ুষ্মান ভারতও রাজ্যে বাস্তবায়িত করা হচ্ছে। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কারা যোগ্য? আয়ুষ্মান ভারত কার্ডের জন্য সাধারণত আর্থসামাজিক জাতিসুমারি অনুযায়ী যোগ্য পরিবারগুলো বিবেচিত হয়। এর মধ্যে মূলত গ্রামীণ এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার এবং শহরের নির্দিষ্ট কিছু শ্রমিক শ্রেণী অন্তর্ভুক্ত। মূলত যাদের নাম এসএসসিসির তালিকায় রয়েছে, তারা এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন। আচ্ছা, বাংলায় যাদের ঘর নেই তারা কি ঘর পাবে এবং কত টাকা পাবে? যারা গৃহহীন, তাদের জন্য কেন্দ্র সরকারের অসংখ্য আবাসন প্রকল্প রয়েছে, যার মধ্যে প্রধান হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য গৃহহীনদের পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে সহায়তার পরিমাণ নির্ভর করে প্রকল্পের নির্দিষ্ট নিয়মাবলী এবং আবেদনের পরিধি অনুযায়ী। যারা আগের সরকারের আমলে ঘর পেয়েছিল এখন তাদের অর্ধেক টাকা পেয়েছে অর্ধেক পায়নি, তাদের কি হবে? যারা আগের সরকারের আমলে ঘর পেয়েছিলেন এবং অর্ধেকের বেশি টাকা পেয়েছেন কিন্তু বাকি টাকা পাননি, তাদের জন্য সুসংবাদ রয়েছে। নতুন সরকার কেন্দ্রে এবং রাজ্যে আসার ফলে আটকে থাকা আবাসন প্রকল্পের তহবিল ছাড়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। আশা করা হচ্ছে যোগ্য উপভোক্তারা খুব শীঘ্রই তাদের বাকি কিস্তিগুলো পেয়ে যাবেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, ওনার বয়স কত? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্ম তারিখ 15ই ডিসেম্বর 1970। সেই হিসাবে বর্তমানে ওনার বয়স 55 বছর।